বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে দামি উপহার কখনো টাকায় কেনা যায় না। কিছু উপহার থাকে যার মূল্য বোঝা যায় শুধু মানুষটিকে হারানোর পর। আজকে গল্পটি একজন গরিব বাবার, যার পকেটে টাকা ছিল না, কিন্তু ছেলের জন্য ভালোবাসার কোনো অভাব ছিল না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের 2 মিনিট হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে। একটু ছোট্ট গ্রামের মানুষ ছিলেন হরিদাস। দিনমজুরির কাজ করতেন। সারাদিন রোদে পড়ে যা রোজগার হতো তা দিয়ে কোনো রকমে সংসার চলত। তার একটাই ছেলে, রাহুল। হরিদাস প্রায় বলতেন, আমি হয়তো সারা জীবন গরিব থাকব, কিন্তু আমার ছেলে মাথা উঁচু করে বাঁচবে। রাহুল ছোটবেলায় বাবার কাঁধে চড়ে স্কুলে যেত। বাবা নিজের জন্য নতুন জামা কাপড় কিনতেন না, কিন্তু ছেলের বই, খাতা, পেন যেন কখনো কম না হয় সেদিকে খেয়াল রাখতেন। দূরত্ব বাড়তে শুরু করলো। সময়ের সঙ্গে রাহুল শহরে চাকরি পেল। নতুন বন্ধু, নতুন জীবন, নতুন ব্যস্ততা। ধীরে ধীরে গ্রামের বাড়িতে ফোন করা কমে গেল। বাবা প্রতিদিন ফোনের দিকে তাকিয়ে থাকতেন, কিন্তু ফোনটা আর বাজতো না। গ্রামের লোকেরা বলতো, তোমার ছেলে তো এখন বড় মানুষ। বাবা শুধু মৃদু হেসে বলতেন, বড় হয়েছে, তাই তো ব্যস্ত। একদিন বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন সময় খুব কম। তবুও বাবা ছেলেকে খবর দিতে মানা করলেন। তিনি বললেন, ওর কাজ নষ্ট করো না, ও সুখে থাকলেই আমি ভালো আছি। কিন্তু রাতে তিনি একটি ছোট্ট কাঠের বাক্সে কিছু জিনিস রেখে দিলেন। একটি পুরোনো ঘড়ি, একটি কলম আর একটি চিঠি। কয়েকদিন পর রাহুল খবর পেল। সে দৌড়ে বাড়ি এলো, কিন্তু ততক্ষণে সব শেষ। বাবার মুখে আর কোনো কথা নেই, শুধু সেই ছোট্ট বাক্সটি তার হাতে তুলে দেওয়া হলো। কাঁপা হাতে বাক্স খুলে সেই চিঠিটি পড়তে শুরু করলো। তাতে বাবা লিখেছে, তুই যখন এই চিঠি পড়বি তখন হয়তো আমি আর থাকবো না। আমি তোকে টাকা দিতে পারিনি, বড় বাড়ি বানিয়ে দিতে পারিনি, কিন্তু একটা কথা মনে রাখিস, মানুষের বড় পরিচয় তার টাকা নয়, তার চরিত্র। যেদিন তুই কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াবি, সেদিন মনে করিস আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করছি। আর একটা কথা, কাজের ব্যস্ততায় কখনো নিজের পরিবারকে ভুলে যাস না, কারণ মানুষ চলে যায়, কিন্তু না বলা কথাগুলো সারা জীবন কাঁদায়। ইতি তোর গরিব বাবা। চিঠি পড়তে পড়তে রাহুল ভেঙে পড়ল। সে বুঝল বাবা তাকে কোনো সম্পত্তি দিয়ে যাননি, তার থেকেও বড় কিছু দিয়ে গেছেন, সততা, ভালোবাসা আর মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা। সেদিন থেকে রাহুল প্রতি মাসে গ্রামের গরিব ছাত্রদের পড়াশোনার খরচ দিতে শুরু করলো, কারণ সে জানত এটাই বাবার সত্যিকারের শেষ উপহারের সম্মান। বন্ধুরা, মা বাবা আমাদের কাছে সব সময় কিছু চান না, তারা শুধু চান একটু সময়, একটু খোঁজ আর একটু ভালোবাসা। আজ যদি আপনার বাবা মা বেঁচে থাকেন, ভিডিওটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কাছে যান, হাতটা ধরে শুধু বলুন, তোমাদের জন্যই আমি আজ এখানে, ধন্যবাদ। বিশ্বাস করুন, এই একটি বাক্যই তাদের পৃথিবীর সবচেয়ে বড় উপহার। মনে রাখবেন, গরিব বাবা হয়তো সম্পদ রেখে যেতে পারেন না, কিন্তু তার শিক্ষা যদি হৃদয়ে রাখেন, তাহলে সেই শিক্ষাই একদিন আপনাকে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ বানাবে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। হর হর মহাদেব।